আমার জন্য বসে আছে। বললাম কি ব্যাপার, রান্না না করে বসে আছো কেন? স্ত্রী জবাব দিল, স্বামী, যে মাছটা আপনি দিয়ে গেলেন সেই মাছের পেটের ভিতরে 7টা পাথর পেয়েছি। বাবাজিরা আমার, তিনি পাথরগুলি কি তিনি চেনেন না, এই জন্য সে পাথরগুলিকে রেখে দিল। কয়েকদিন পরে জামাই বেড়াইতে আসলো বাড়িতে। জামাই পাথরগুলি দেখে বলছে, আব্বাজান, এ পাথরগুলি তো অনেক দামি, কেবলমাত্র রাজা বাদশাদের কাছেই পাওয়া যায়। ব্যবসায়ীদেরকে ডাকা হলো, ব্যবসায়ীরা আসলো। তিনি বলেন, 7টা পাথরের ভিতরে আমি 3টা পাথর মাত্র বিক্রি করেছি। এই 3টা পাথর বিক্রি করে আমি, আগে একতলা দোকান ছিল, আল্লাহ আমাকে 3তলা দোকানের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে আমি বাকি, যেহেতু আমি যে লোকটার কাছ থেকে মাছ কিনেছিলাম সেও তো দরিদ্র, তাকে খোঁজার জন্য বের হলাম বাকি 3টা পাথর, যে তার কোনো অভাব দূর করা যায় কিনা। বলছে, আমি বাকি 3টা পাথর নিয়ে তাকে খোঁজার জন্য বের হলাম। তার চেহারাটা আমার মনে ছিল, তাকে বিভিন্ন এলাকায় খুঁজলাম, কিন্তু লোকদেরকে জিজ্ঞেস করলাম, এইরকম কোন জেলে আছে নাকি যে এই লোকটা মাছ ধরে, মাছ বিক্রি করে, তার সন্ধান কেউ দিতে পারলো না। আমি বুঝতে পারলাম এই তকদির আমার কাছে যেটা এসেছে, এটা আল্লাহ পাকের শুকর আদায় করার কারণে রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিয়েছে। এজন্য শুকর আদায় করলে পরে কষ্ট থাকে, ভালো থাকে। আপনি কতটুকু কষ্টে আছেন, আমার আপনার চাইতে কষ্টে মানুষ আছে না? আচ্ছা, আল্লাহ পাক এই জন্য বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াই দেব। জোরে আল্লাহু আকবার। এজন্য সকলেই প্রাণ খুলে জোরে সরে মুহাব্বতের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে সকলেই কণ্ঠকে উজাড় করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যে কয়জন আছেন, আওয়াজ দিলে এই আওয়াজ হওয়ার কথা, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। এরপরে লক্ষ কোটি তার চাইতে বেশি দুরূদ এবং সালাম পড়ছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, এই পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসুন আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 152 এবং 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে দীর্ঘতম সূরা হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম সূরা দিলেন গাভীর নাম। এই সূরার মধ্যে আছে 286 খান আয়াত, 40 খান রুকু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটিকে সন্নিবেশিত করেছেন। সূরাটি নাযিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। আর এই সূরার ভিতরে মুসলিম সমাজের জন্য এমন কোন দিক নাই, একটি ইসলামী রাষ্ট্র কাঠামো যা হবে সেই দিকগুলি আলোচিত হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা নাম দিয়ে শুরু করলেন। কোরআনে কারীমে বিভিন্ন পশুর নামে, প্রাণীর নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। যেমন কোরআনে কারীমে আরো বিভিন্ন পশুর নামে সূরা আছে। স্থলের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হাতির নামে সূরা আছে না নাই? নাম কি? সূরা ফিল। আবার ছোট্ট প্রাণী পিপিলিকাকেও বাদ দেওয়া হয় নাই, পিপিলিকার নামেও সূরা আছে। সূরার নাম কি? সূরা আন-নাম। অনুরূপভাবে মাকড়সার নামে সূরা আছে, সূরা আনকাবুত। পাখির নামেও সূরা আছে, সূরা হুদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে
মানুষের নামে সূরা দিতে বাদ দেন নাই। মানুষের নামে দুটি সূরা আছে, একটি হচ্ছে সূরা নাস আর একটি হচ্ছে সূরাতুল ইনসান। আবার আমার পর্দার আড়ালে বসে আছেন মায়েরা বোনেরা, তাদের নামে আল্লাহ তাআলা বাদ দেন নাই, তাদের নামেও সূরা দিয়েছেন সূরা নিসা। আবার এই দুনিয়ার ভিতরে মানুষের জন্য উপকারী প্রাণী কিন্তু বিষাক্ত মৌমাছির নামেও আল্লাহ তাআলা সূরা দিতে বাদ দেন নাই, সূরার নাম সূরা নাহল। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পশু প্রাণীর নামে কোরআনে কারীমে সূরা সন্নিবেশিত করেছেন। আর সূরা নাহল যেহেতু সামনে আসতে দুই একটা কথা না বললেই না, মৌমাছির কাজ কি? মধু উৎপাদন করা। কি কাজ? মধু উৎপাদন করা। আর মধুকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য সমস্ত রোগ মুক্তির ওষুধ বানিয়েছেন। জোরে বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। তার কথা। কিন্তু আজকে বাজারে যে মধুগুলি পাওয়া যায়, এই মধু খাইলে রোগ বাড়ে না কমে? বাড়ে। মধুর মধ্যে ভেজাল আছে না নাই? আছে। বাবাজিরা আবার যদি প্রাকৃতিক ভাবেও আমাদের সমাজে যে মধুগুলি উৎপাদন হয়, সরাসরি চাক ভাঙলে পরেও সেখানেও মৌমাছি যেখান থেকে মধু আহরণ করে সংগ্রহ করে, সেটাও তো সার দিয়ে ফার্টিলাইজার দিয়ে তৈরি, ঠিক কিনা বলে? এজন্য সেটার ভিতরে প্রকৃত কল্যাণ যেটা সেটা আশা করা যায় না। আজকে মধুর ভিতরে আমি সারা জীবনে তো মধু কম খাই নাই, রোগ মুক্তির জন্য বিভিন্ন কারণে মধু খেয়েছি, কিন্তু চিন্তা করতাম যে আল্লাহ পাক বলেছেন মধুর মধ্যে আল্লাহ পাক শেফা রেখেছেন। মধুর মধ্যে আল্লাহ পাক শেফা রেখেছেন। এই শেফা চিন্তা করতাম যে এত মধু খাই, শেফা তো পাই না আল্লাহ পাকের। তবে গত বছর এই মধুর উপরে আমার ইয়াকিন, ঈমান, বিশ্বাস করতাম, যেটা বাস্তব দেখা যায় সেটার উপর ঈমান কি হয়? মজবুত হয়। গত বছর ঈমান আরো বেড়েছে। কিভাবে? গত বছর গেলাম সুন্দরবনের গাবুরা ইউনিয়ন, একদম সুন্দরবনের ভিতরে যে ইউনিয়নটা, এই ইউনিয়নে গেলাম মাহফিল করার জন্য। লম্বা জার্নি, আগের দিন প্রোগ্রাম লালমনিরহাট, পরের দিন গাবুরা ইউনিয়ন। মোটামুটি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যেতে সারা রাত জার্নি, সারাদিনও জার্নি প্রাইভেট কারের মধ্যে। পৌঁছাতে পৌঁছাতে বাজলো, আমার বাস হচ্ছে 10টায়, পৌঁছালাম 11টায়। পৌঁছানোর পরে মনে হচ্ছে যে আমি যদি এখন ওয়াজ বাদতে ঘুমাইতে পারতাম সবচেয়ে বেশি আরাম হতো। গেলাম, খাবার দাবার খাওয়ার পরে শরীর আরো কি হয়? আরো বেশি আলসে ভাব ধরে যায়। এরপরে সেখানে গেলাম, একে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, ঠান্ডা, সবটা একসাথে। কথা বলার মতো কোনো ব্যালেন্স আমার ভিতরে নাই। আমাকে খাওয়া দাওয়ার পরে বলছে হুজুর একটু মধু খা। বললাম কি জীবনে কত মধু খাইলাম, কাজ তো হইল না। আচ্ছা দেখ দেখি। বলছে হুজুর সুন্দরবনের অরিজিনাল মধু। অরিজিনাল মধু যেটা, প্রাকৃতিক মধু যেটা আমার হাতে যখন দিল, আমি মনে মনে হাতে নিয়ে চিন্তা করতেছি এইটা যদি অরিজিনাল হয় আমরা বাজারে খাই। এত পাতলা, পানির চাইতে একটু ঘন, হাত যদি মধু হাতে নিয়ে হাত উপর করেন এক ফোঁটাও হাতে থাকবে। মধু হাতে নিয়ে 2 আছলা খেলাম। আল্লাহর কসম করে বলছি 10 মিনিটের ভিতরে মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি আল্লাহ তাআলা সব ভালো করে দিল। ঈমান মজবুত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুর মধ্যে যে শেফা রেখেছে তার প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস দৃঢ় হয়ে গেল। এরপরে মাহফিল করলাম। পরের দিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে। বললাম আগামীকাল সুন্দরবনে ঘুরবো, এখানেই আছে। সুন্দরবনে ঘুরতে নিয়ে গেল মাদ্রাসার মুহতামিম সাহেব এবং কমিটির সভাপতি, সেক্রেটারি সহ 3 জন মিলে গেলাম। আমার ড্রাইভার ছিল সাথে। যাওয়ার পরে সুন্দরবন ঘুরে যখন আসতেছি, একটা দ্বীপের কাছে নিয়ে গেল। চতুর্দিকে নদী, মাঝখানে একটা দ্বীপ। সেই দ্বীপের কাছে নিয়ে যে বলছে হুজুর এইটা হচ্ছে মধুর কারখানা। কিসের কারখানা? মধুর কারখানা। বললাম কেমন কারখানা? বলছে হুজুর দেখেন এই ট্রলারে ট্রলারে চিনি আসতেছে।
ট্রলার ভরে করে চিনি আসতেছে, টন কি টন। এই চিনিগুলি এখানে জাল হচ্ছে, আর এর ৭৫ কেজি ড্রামের মধ্যে ৭০ কেজি চিনির শিরা, ৫ কেজি সুন্দরবনের মধু দিয়া, এরপরে সেন্ট দিয়া সারা বিশ্বব্যাপী সুন্দরবনের অরিজিনাল মধু বলে সাপ্লাই হচ্ছে। আমি ভাবলাম তারপর থেকে সুন্দরবনের মধু বাইরে থেকে কিনা একেবারে হারাম করে দিচ্ছি। চিন্তা করলাম, ওনারা বললেন যে আমরা নিজেরাও অরিজিনাল মধু পাই না, কারণ সিন্ডিকেট এমন ভাবে চলে যে কোন বোয়াল যারা মৌচাক ভাঙ্গে, এদেরকে আগে থেকেই সিন্ডিকেট ব্যবসায়ীরা কিনে রাখে। তারা যদি বাহিরে ১ কেজি মধুও তাদের বিক্রি করে আর তারা যদি জানতে পারে, তাহলে কোনো কথা নাই, সরাসরি ক্রসফায়ারের নদীতেই ফেলে দেবে। এজন্য ভয় করে বাহিরে অরিজিনাল মধু বিক্রিও করে না। বাবাজিরা আমার, আল্লাহ পাক মধুর মধ্যে শেফা রেখেছেন, সেই মধু দিয়াও আমার দেশে ভেজাল ব্যবসা কম চলে না। আর যাবেন কোথায়? সব জায়গাতেই ভেজাল আছে না নাই? ভেজাল। এই ভেজাল থেকে মুক্ত করার জন্য, পৃথিবীর মানুষকে ভেজাল থেকে মুক্ত করার জন্য এসেছে কোরআন। কি এসেছে? কোরআন এসেছে। আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, কোরআনকে নাযিল করা হয়েছে, এটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। কিসের শেফা? আমরা শেফা মনে করেছি যে মাথা ব্যথা হবে, হুজুরের কাছে যাব, হুজুর ছুরা করে ফু দিয়া দেবে, এই শেফা। এই শেফা। জ্বর হয়েছে, হুজুরের কাছে যাব, হুজুর তো একটা সূরা পড়ে আয়াত পড়ে ফু দিয়ে দিবে, জ্বর ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শেফা হিসেবে কোরআন নাযিল করেন নাই। কোরআন নাযিল করেছেন, সমাজের ভিতরে দুর্নীতি আছে, সুদ আছে, ঘুষের রোগ আছে, চাঁদাবাজি আছে, রাহাজানি আছে, সমস্ত অন্যায় থেকে সমাজকে দূর করার জন্য রব্বুল আলামিন এই কোরআনে কারীম বিশ্ব মানবতার জন্য নাযিল করেছে। ঠিক কি না? আল্লাহ পাক যে কারণে নাযিল করলেন, সেই হিসেবে আমরা কোরআনকে গ্রহণ করতে পারি না। যদি পারতাম, তাহলে আমাদের ভাগ্য আরো অনেক আগেই ভালো হয়ে যেত। ঠিক কিনা বলে? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাকের জিক্রের ফজিলত, গুরুত্ব, এবং কোরআনে কারিমে জিকির শব্দটি ৬টি অর্থে এসেছে। কয়টি অর্থে? ৬টি অর্থে জিকির শব্দটি এসেছে। কোরআনে কারিমের ভিতরে কি কি অর্থে এসেছে, এই বিষয়গুলি আমরা জানতে চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, ফাকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে কি এই যে আমরা যদি এখন বসে বসে জিকির করতে থাকি, আল্লাহু 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 জিকির করি, আল্লাহ কি করবে এখন? আরশে বসে বান্দাহু 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 করবে, এরকম নাকি? না। আল্লাহ পাকের স্মরণ যখন কোন বান্দা করে, আল্লাহ পাক ওই সকল বান্দাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات
والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر কোরআন কারীমের এক একটা করে আয়াত কারিমা তিলাওয়াত শেষ হবে যখন অন্তর থেকে দিল থেকে আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহু আকবার বলবেন যখন রব্বুল আলামিন আপনার মনের ভিতরে দিলের ভিতরে নূর পয়দা করে দিবেন তখন জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের অনেকগুলি গুণাবলী বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন যারা নাকি আল্লাহ পাকের জাকিরিন বান্দা, আল্লাহর জিকির করে, যে সকল পুরুষ বান্দাগুলি আল্লাহ পাকের জিকির করে, আর যে সকল নারীদেরকেও বাদ দেওয়া হয় নাই অদ্দাকিরত, এবং যেই সকল নারীরা আল্লাহ পাকের স্মরণ করে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ পাক বলেন আমি ওয়াদা করতেছি ওই সকল বান্দাদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর পক্ষ থেকে ঈমানদার হিসেবে, আল্লাহ পাকের গোলাম হিসেবে আল্লাহর কাছে মাফ পাওয়ার চাইতে বড় পাওয়া তো আর কিছুই নাই। বান্দা যদি আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন দৌড়াও, ওয়াসারিউ প্রতিযোগিতা করো, দৌড়াও। কোন দিকে দৌড়াও? আল্লাহ সম্পদের জন্য দৌড়াতে বলেন নাই, জমি জমা করার জন্য দৌড়াতে বলেন নাই, আপনাকে ব্যাংক ব্যালেন্স করার জন্য দৌড়াতে বলেন নাই, বাড়ি গাড়ি করার জন্য দৌড়াতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেয়ে যাও তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের বিশালতা ওই আকাশের চেয়ে অনেক বড়, এই জমিনের চাইতেও অনেক অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলছেন যাবার দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। হাদিস শরীফে এসেছে এই যে আমরা বসে আছি আল্লাহ পাকের কালাম শুনছি, এইরকম ভাবে করে বান্দারা যখন বসে যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে আমার ফেরেশতারা, লম্বা হাদিস শেষের দিকে এসেছে, আমার ফেরেশতারা আমি আমার এই সকল সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিলাম। একজন ফেরেশতা সামনে থেকে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ ওই যে অমুক লোক, ওই যে অমুক, ওরেও মাফ করলে? সে তো তোমার কালাম শোনার জন্য আসে নাই, রাস্তা দিয়ে যাচ্ছি মাইকের আওয়াজ শুনলো, কিছু লোক বসে আছে দেখে সেও বসে গেল, আল্লাহ তুমি তারেও মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা আমার জিকিরের মজলিসে যারা এসে যায় বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাহরুম করি না, আমি আল্লাহ পাক সকলকেই মাফ করে দেই, সবাইকে মাফ করে দেই, কাউকে মাহরুম করি না। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور الله أكبر الله رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যাহারা ঈমান এনেছো শোনো উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে আল্লাহ পাকের স্মরণ করো আল্লাহ পাকের জিকির করো আল্লাহর স্মরণ করলে পরে কি হবে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার রহমতের চাদর দিয়া তোমাদেরকে আবৃত করে নেবে শুধু তাই নয় ওয়া মালাইকাতুহু এবং আকাশে যত ফেরেশতা আছে জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা এই সকল জিকিরকারী বান্দার বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে শুধু ফেরেশতারা না হাদিস শরীফে এসেছে যখন কোন বান্দা আল্লাহ পাকের কালাম শোনার জন্য বসে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগৎ যত সৃষ্টি আছে আকাশে যত সৃষ্টি আছে জমিনে এমনকি শুধু তাই নয় সমুদ্রের অতল তলদেশে এমন ছোট্ট প্রাণী যেই ছোট্ট প্রাণীটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন প্রাণীটা পর্যন্ত এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি এজন্য বলছিলাম যে আগে আমি জানি যে আমার প্রাণ প্রিয় সংগঠনের মুরব্বী দায়িত্বশীল তারপরেও আমি বিষয়গুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না কারণ হচ্ছে আপনি আগে সারতে পারতেন আমাকে 10 মিনিট পরে নিয়ে আসতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের উল্লাপাড়া থানার সম্মানিত আমির অধ্যাপক বড় ভাই মোহাম্মদ শাহজাহান আলী উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন আরো সামনে ওনার আরো প্রোগ্রাম আছেন যদিও ব্যাধি ভাই বড় হুজুরের কাছ থেকে অনুরোধ ক্রমে সময় চাওয়া নেওয়া হয়েছে উনি আপনাদের সামনে মুক্তাচার সামান্য 2-4টা কথা বলবেন এরপরে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের তাফসীরে ফিরে আসব আল্লাহ পাক আমাদের ওনার কথা মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই ডুবডাঙ্গা বাইতুল মামুর জামি মসজিদের উন্নতিকল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল এই কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা রওশন আলী সরকার যিনি বিশিষ্ট চিন্তাবিদ অবসর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আজকের অন্যান্য সহসভাপতি বৃন্দ এবং আজকের এই জালসার প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আমাদের সুপরিচিত হযরত মাওলানা বুরহানুদ্দিন রব্বানী সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম আজকের জালসার প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করেছিলেন এতদ অঞ্চলের উল্লাপাড়া সলঙ্গাবাসীর জনগণের জননন্দিত নেতা উত্তরবঙ্গের সিংহ পুরুষ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনিয়র সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, 65 সিরাজগঞ্জ উল্লাপাড়া সরঙ্গা আসনের জামাত ইসলামী মনোনীত 10 দলীয় জোটের আগামী সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের এই জালসায় হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এই মাইকের শব্দ দূর যায় সেই অঞ্চলের ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলার পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমরা একটি গুরুত্বপূর্ণ আজকে জালসায় এত সুন্দর আলোচনা হচ্ছিল, কোরআন থেকে সরাসরি তাফসীর পেশ করছিলেন, আমরা সেই তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, কোরআনের জালসায় আমরা বসার জন্য সুযোগ পেয়েছি। এজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন। আমরা আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, এই কারণে তার প্রতিনিধিত্ব করার জন্য এসেছি, যার কারণে আজকে এই জালসার মাঝখানে একটু বাধা সৃষ্টি হয়েছে, যা আসলে কাম্য নয়। তারপরেও আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি যে কথা বলতে চাই, আপনাদের মাঝে আসার কথা ছিল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি আজকে বিকালে তার নিকট আত্মীয় তার এক বোন মারা যাওয়ার কারণে সিরাজগঞ্জে ঈশান নামাজের পরে তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন এবং ঢাকাতে আজকেই রাত 10টায় গুরুত্বপূর্ণ মিটিং আছে, যার কারণে তিনি আসতে পারেন নাই। এই কারণে আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন, আপনারা তার সালাম গ্রহণ করুন। আজকের এই জালসার জন্য তিনি দোয়া করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান একদিকে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের উল্লাপাড়া সহ বিভিন্ন জায়গায় যতজন প্রার্থী হয়েছেন তার মধ্যে অন্যতম প্রধান এবং যোগ্য লোক, সৎ লোক হচ্ছে আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। তার উত্তরবঙ্গের মধ্যে তার মতো যোগ্যতা আমি দ্বিতীয়টা আর দেখি নাই। আমাদের এই দেশটাকে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চায়, এজন্য পূর্ব শর্ত হচ্ছে সৎ মানুষের শাসন। আমরা বিগত দিনে শাসন দেখেছি যা আমাদের দেশের দুর্নীতি দূর করতে পারে নাই, চাঁদাবাজ দূর করতে পারে নাই, অন্যায় দূর করতে পারে নাই, সুদ বন্ধ করতে পারে নাই, জেনা ব্যভিচার বন্ধ করতে পারে নাই, বরং দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন দরকার, যা আগামী দিনে করার জন্য নতুন বাংলাদেশ গঠন করার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের মতামত দেওয়ার সুন্দর সুযোগ এসেছে। আমরা সেখানে এই সৎ মানুষদেরকে যদি নির্বাচিত করতে পারি, যে কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমাদের আমানত সমূহ হক এবং সৎ মানুষের হাতে তার আহল তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য আগামী দিনে যদি আমাদের সৎ মানুষকে নির্বাচিত করতে পারি, তাহলে আশা করা যায় নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক সমাজ কল্যাণ আধুনিক বাংলাদেশ গঠন করার জন্য সুযোগ পাবো। নইলে যদি আবার পুরাতন পদ্ধতির মানুষদেরকেই যদি আমরা নির্বাচিত করি, আগেও যা হয়েছিল পরেও তাই হবে, এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। এজন্য আপনাদের কাছে সেই আহ্বান রাখছি, আসুন আমরা সেই প্রচেষ্টা চালাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই জালসার জন্য, এই মসজিদের উন্নতির জন্য আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের পক্ষ থেকে আমরা আজকে 11,000 টাকা দিয়ে যাচ্ছি। এর কবুল করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছুটি দিলে যাই আমরা, আবার আরেকটা জালসায় যাওয়ার কথা হয়েছে। জি।
আলহামদুলিল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক অপারেটর কই? মাইক অপারেটর আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্যা এক জায়গায় হয় কি জানেন? বড় প্রবলেম হলো যে আমি অন্য কাউকে সুযোগ দেই না। একে অন্য কোন দলের নেতা হলে তো পেতই না, আর পেয়েছে এটা নিয়ে আবার অন্যরা কথা বলে যে আপনার দলের হলে আপনি ঠিকই দেন, কিন্তু অন্য কাউকে দেন। কারণ ময়দানে তো সবার সাথে সমান আচরণ করা উচিত, ঠিক না? আমরা যেহেতু আলোচনা একজনকে দেবো আর একজনকে দেবো না, তা তো হয় না। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এখন নির্বাচনের সময় সামনে, আমাদেরকে সঠিক প্রতিনিধি নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের জিকির করলে পরে, আল্লাহ পাকের স্মরণ করলে পরে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি তার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি গোরস্থানে কথা বলতেছি না? একটু হা হুম কইরে বাবাজিরে আমার, এই পৃথিবীতে মানুষের জীবনের এই দুনিয়ায় বেঁচে থাকতে সবচাইতে বড় চাওয়া হলো মানুষ একটু দুনিয়ায় শান্তি পেতে চায়, ঠিক কিনা বলেন? শান্তি তো সবাই চায়, কিন্তু সবচাইতে বড় শান্তি হলো মনের শান্তি। এই শান্তি কয়জনে পায়? এই শান্তি তো টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না, অর্থ সম্পদ দেওয়া হয় না, বাড়ি গাড়ি দেওয়া হয় না। এই শান্তি হয় কেবলমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে। দুনিয়ার ভিতরে আমরা মনে করি ইউরোপ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, এই সকল দেশের মানুষগুলি বুঝি তারা খুব সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আসলে তারা মোটেও শান্তি তাদের মধ্যে নাই। আসল শান্তি নাই। দুনিয়ার ভিতরে মানুষের যত সুখের সময় আছে, শান্তির সময় আছে, তার মধ্যে সেরা শান্তির সময় হলো মানুষের ঘুমের সময়। কিসের সময়? ঘুমের সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি মানুষের জন্য ঘুমকে করেছি শান্তির বাহক। এখানে মানুষ বিশ্রাম নেয়, ঘুমের মাধ্যমে মানুষ শান্তি খুঁজে পায়। যদি আপনাকে বলি, এই যে আমরা যারা বসে আছি সামনে, পর্দার আড়ালে মায়েরা বোনেরা বসে আছেন, যেই হোক না কেন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যদি ঘুমাতে না পারেন, ওই লোকটা কি সুস্থ থাকবে নাকি বলেন? থাকবে? সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে।
ঘুমের জন্য ওষুধ খাবে। আমাদের দেশে তো কত সুন্দর বাড়ি আছে, কতজনের বাড়ি আছে, গাড়ি আছে, ঘরের ভিতরে ফুল বিছানো খাটিয়া, এসি আছে, গরমের দিনে হট আছে। এত কিছুর পরেও, সব কিছু থাকার পরেও কতজন আছে বছর বছর চলে যায়, ঘুম আসে না এমন লোক আছে না নাই? আছে। শান্তি দিতে পারে না, কারণ সব আছে, কোথায় শান্তি নাই? অন্তরে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। একটা বাস্তব ঘটনা বলি। আমি রাজশাহীতে যেই বাসায় থাকি, তার পাশে একটা 7 তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর মালিক যিনি, তিনি আমার সাথে মসজিদে নামাজ আদায় করেন। একদিন কথায় কথায় জানতে পারলাম প্রায় 3 বছর হয়ে গেছে রাত্রে 1 মিনিটের জন্য ঘুমাতে পারে না। দিনের বেলা ঘুমান সামান্য সময়। আফসোস করে বলছে, হুজুর এত ওষুধ খাই তারপরেও ঘুম আসে না, কিভাবে ঘুমানো যায়? ঘুমের জন্য এত চেষ্টা করি, এত কষ্ট করি, তারপরেও ঘুমাতে পারি না। আমি বললাম, ঠিক আছে, আপনাকে একটা পরামর্শ দিব, যদি পরামর্শটা শোনেন হতে পারে আল্লাহ এর দ্বারা আপনার উপকার করতে পারে। প্রথমে বলেছিলাম দিনের বেলা ঘুমাবেন না। তিনি বললেন, হুজুর 2-3 দিন পর্যন্ত দিনের বেলা না ঘুমায় চেষ্টা করেছি রাতের বেলা ঘুমাবার জন্য, তারপরেও রাতের বেলা ঘুমাতে পারি নাই। বরং 3-4 দিন যাওয়ার পরে শরীর আমার খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাওয়া লেগেছে। আমি বললাম, ভাইজান আগামীকাল থেকে একটা আমল আপনাকে শিখাই দেব, করবেন। আল্লাহ হয়তো এর মাধ্যমে আপনার উপকার করতে পারেন। যদি আপনি মানতে পারেন তাহলে আপনাকে বলবো, যদি যেহেতু নামাজ আপনি পড়েন। বললেন, হুজুর বলেন কি করা যায়? বললাম, প্রতিদিন ইশার নামাজ পড়ে যখন বাড়ি যাবেন, শহর তো লাইট দিয়ে ভরা, আমার একটা অবস্থা, রাত 10টা বাজতে তখন মনে হয় এখনো বুঝি সন্ধ্যা লাগছে কেবল। বাবাজিরা, আমরাই বললাম, মাগরিবের নামাজ পড়ে আপনার রাতের খাবার কমপ্লিট করবেন, এটা সুন্নাত। আল্লাহ নবী ইশার নামাজ পর্যন্ত অপেক্ষা করতেন না, ইশার নামাজের আগে মাগরিবের পরপরই রাতের খাবারটা রাসূলুল্লাহ খেয়ে নিতেন, এটা হচ্ছে সুন্নাত। তাকে বললাম, সন্ধ্যার পরে খাবার খেয়ে নেবেন, ইশার নামাজ পড়ে আপনার জন্য আমার একটা ঘর বাছাই করবেন, যেই ঘরের ভিতরে কোনো আলো প্রবেশ করবে না। এইরকম ঘর বাছাই করে ঘরের ভিতরে দাঁড়িয়ে ডিম লাইট দিয়ে, হালকা আলো দিয়ে 2 রাকাত সালাতুল হাজত আদায় করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে ওই নামাজের নামাজে বসেই আপনি কমপক্ষে 1000 বার আল্লাহর নামের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তাও যদি না পারেন, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করবেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে তিলাওয়াত করবেন। এরপরে কি করবেন? এরপরে সেখানে তিলাওয়াত করে সূরা কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, বিছানায় চলে যাবেন। বিছানায় যাওয়ার পরে লাইট বন্ধ করে দিয়া বিছানায় শুয়ে শুয়ে, একেবারে শোয়ার দরকার নাই, হালকা হিলান দিয়া আল্লাহর নবীজির উপরে দুরূদ পড়তে থাকবেন। এটা কোনো হিসাব নাই, যতক্ষণ পর্যন্ত চোখে ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত দুরূদ পড়তে থাকবেন। আমি আল্লাহর নামের কসম করে বলছি, যেই মানুষটি 3টি বছর পর্যন্ত ঘুমাতে পারে নাই রাতের বেলায়, ওই লোকটা পরের দিন এসে বলছে, হুজুর বিছানায় শুয়ে হালকা হিলান দিয়া বসে যখন দুরূদ পড়তেছিলাম, দুরূদ পড়তে পড়তে কোন ফাঁকে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি টের পাই নাই।
শান্তি আছে আল্লাহর জিকিরের মধ্যে, শান্তি আছে আল্লাহ পাকের স্মরণের মধ্যে দিয়ে। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই জন্য तमाम পৃথিবীর মুমিনদেরকে ডেকে বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে তাদের অন্তরাত্মার শান্তি, মনের শান্তি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে। সাবধান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, অবশ্যই মুমিনের অন্তরাত্মার শান্তি হয় আল্লাহ পাকের স্মরণের মধ্যে দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই পৃথিবীতে দুনিয়ার যত ভালোবাসা আছে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আপনি বলেন এই পৃথিবীতে মায়ের চাইতে ভালোবাসার কেউ আছে নাকি? নাই। সব চাইতে ভালোবাসে মা। সেই মাকেও যদি কোনো সন্তান যদি যেই মা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে, ওই রকম মারে যদি কোনো সন্তান একবার যদি মা বলে ডাক দেয়, সে যত ছোট হোক না কেন, ছোট বাচ্চার প্রতি মায়েদের ভালোবাসা বেশি থাকে, ঠিক কিনা বলেন? ওই রকম ছোট্ট বাচ্চাও যদি মাকে একটা বার যদি মা বলে ডাক দেয়, তাহলে বলেন ওই মা কয়বার জবাব দেবে? একবার, দুইবার, তিনবার জবাব দেবে, তার বেশি কিন্তু দেবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাবাজিরা, আমরা মুসলমান, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, এমন রবের প্রতি ঈমান এনেছি, এমন আল্লাহ আমরা পেয়েছি, এমন বন্ধু আমরা পেয়েছি, এমন অভিভাবক আমরা পেয়েছি। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে কেউ যদি একটা বার ডাকতে পারে আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। কেউ যদি অন্তর থেকে একটা বার, যদি হৃদয় থেকে একটা বার যদি ডাকতে পারে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একবার না, দুইবার না, 70 বার সাড়া দিয়া বলেন, বান্দারে কি চাও আমি হাজির। কি চাও? কি চাও আমার কাছে বলো, আমি আল্লাহ দিয়ে দিব। পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে রাত গভীর হয়ে গেছে, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর তাম দুনিয়ার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছো নাকি কেউ গুনাহ করেছো, অপরাধ করেছো, সারা জীবন অন্যায় করেছো, অপরাধ করেছো, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, আল্লাহ পাকের নাফরমানি করেছো, আমার কাছে মাপ চাও, চোখের পানি ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব। শুধু তাই নয়, আলা মিন মুস্তারজিদিন ফারজিদ লাহু। আছো নাকি কেউ অভাবে পড়েছো, টাকা নাই, পয়সা নাই, ঋণ হয়ে গেছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আলা কাদা ওয়া কাদা, এইভাবে করে রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন, যা কিছু দরকার আমার কাছে হাত তুলে চা। আল্লাহর হাবিব বলেছেন, ওই বান্দারা স্যান্ডেলের ফিতা গোছা যদি ছিঁড়ে যায়, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পেত না,
দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইও না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পেতে চাও, আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। দুনিয়ার কোন মানুষের কাছে, সে আপনার বন্ধু হোক, যত বড় আপনজন হোক না কেন, কারো কাছে যদি বারবার কোনো জিনিস চান, একটা সময় বিরক্ত হয়ে যায়, যায় কিনা বলেন? বিরক্ত হয়। বারবার কেন চাও, বারবার কেন ডিস্টার্ব করো? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যার কাছে যেই বান্দা যত বেশি চাইতে পারে, যে আল্লাহর কাছে যত বেশি হাত তুলে চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সবচাইতে বেশি খুশি হয়ে যায়। সবচাইতে বেশি খুশি হয় যে বান্দা আল্লাহর কাছে হাত তুলে সবচেয়ে বেশি চাইতে পারে, যে বলতে পারে আল্লাহ আমাকে দাও, আমি সবকিছুর জন্য চাইবে কার কাছে? কার কাছে চাইবে? যা কিছু প্রয়োজন কার কাছে চাইবে? আল্লাহ। দুনিয়ার কার কাছে হাত পেতে লাভ না। কেউ আপনার অভাব দূর করতে পারবে না, কেউ আপনার অভাব পূরণ করতে পারবে না। অভাব পূরণ করতে পারেন যিনি, অসুখ ভালো করতে পারেন যিনি, আপনাকে মাফ করতে পারেন যিনি, তিনি কে? মুহাব্বতের সাথে বলেন তিনি কে? সে আল্লাহ। বাবাজি আমার, রাত লম্বা হয়ে যাচ্ছে, আলোচনা দীর্ঘ করা যাবে না, খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করব। 12টা পার হলে তার আলোচনা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের অর্থ কোরআনে কারিমে 6টা অর্থ এসেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6টা অর্থে জিকির শব্দটি কোরআনে কারিমের ভিতরে এসেছে। আমরা একটা একটা করে জানবো। আল্লাহ পাক প্রথম নম্বরে কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন বলে দাও জিকির শব্দের 1 নম্বর অর্থ কি? কোরআন বলে দেবে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিন যিকরু ইন্নাকা লামাজনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মক্কার কাফেরগুলি নুজ্জিলা আলাইহিদ যিকরু, ও নবী আপনার উপরে যখন আমি এই জিকির অবতীর্ণ করলাম, আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে কি বলেন? কোরআন। এটাকে বলা হয়েছে জিকির। আল্লাহ বলছেন আমি এই জিকির যখন আপনার উপর অবতীর্ণ করলাম, তখন মক্কার কিছু কাফেররা ইন্নাকা লামাজনুন, আপনাকে পাগল বলেছে। কি বলেছে? রাসূলকে পাগল বলল। কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ছিলেন আল আমিন, আস-সাদিক, সেরা মানুষ, সেরা আমানতদার, সবচেয়ে সত্যবাদী। তার মতো ভালো মানুষ আর নাই। কিন্তু কোরআনে কারীম যখন নাযিল হলো, আর কোরআনে কারীম দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত পেশ করলেন মক্কাবাসীকে, তখন তারা বলল এ লোক তো পাগল হয়ে গেছে। জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবকে পাগল বলা হলো, নবীজিকে কাহিন বলা হলো, শায়ের বলা হলো, বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে আল্লাহর নবীকে গালিগালাজ করা হলো, নবীজিকে কষ্ট দেওয়া হলো। এমন কোন নবী নাই যাদেরকে কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া হলো। আজকে পৃথিবীতে যারা নাকি কোরআন দিয়ে কথা বলে, কোরআনে আওয়াজ দেয়, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন নিয়ে যারা সমাজ করতে চায়, রাষ্ট্র করতে চায়, তাদেরকেও আজ আমাদের দেশেও বিভিন্ন ধরনের উপমা ট্যাগ দেওয়া হয় কিনা বলে? হয় না? কত ধরনের ট্যাগ আমরা দেখলাম। মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আলবদর, কত ট্যাগ দেওয়া হলো কোরআন থেকে মানুষকে বিরত রাখার জন্য, দূরে রাখার জন্য। কিন্তু আল্লাহর কসম, পৃথিবীর মানুষকে কোরআন থেকে যখনই কোনো জাতি দূর করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি ওই জাতির আকর্ষণ তত বাড়ায় দেবেন। যারা বলেন
মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে সত্যবাদী হিসেবে বিশ্বাস করব যদি তুমি ফেরেশতা নিয়ে আসতে পারো। কি নিয়ে আসতে পারো? ফেরেশতা নিয়ে আসতে পারো। আর ফেরেশতা এসে একটা মঞ্চ বানায়া আমাদের সামনে ভাষণ দিয়া বলবে যে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এইটা হচ্ছে তার প্রতি নাযিলকৃত কিতাব। ফেরেশতা যদি বলে তবে তোমাকে বিশ্বাস করব, তার আগে বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের কথা বলছেন, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল, ফেরেশতা নিয়ে আসো, সে আমাদের সামনে এসে বলুক, তবে আমরা তোমাকে বিশ্বাস করব, তার আগে তোমাকে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জবাব দিতে বললেন, নবী আপনি জবাব দিয়া দেন। আল্লাহ পাক বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইদাম মুনযারিন। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দিন, আল্লাহ পাক যদি তোমাদের উপরে ফেরেশতা যদি নাযিল করেন, এমনি এমনি নাযিল করবেন না। ফেরেশতা যদি আসে তবে গজব আর আযাব নিয়ে আসবে। কি নিয়ে আসবে? এমনি আসবে না, আযাব নিয়ে আসবে, গজব নিয়ে আসবে। অপেক্ষা। মক্কার কাফেররা বলল, ঠিক আছে তোমার কাজ তুমি চালাও, কিন্তু কয়দিন তুমি চালাবা? তোমার তো কোনো ছেলে সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠালেন, ছেলে সন্তান দান করেছিলেন। আল্লাহ সবগুলি ছেলে সন্তান নিয়ে নিলেন। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই কোরআনের আওয়াজ দেওয়ারও কেউ থাকবে না। এ কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন, এই জিকির নাযিল করেছি আমি আল্লাহ, আর এই জিকিরকে হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কিভাবে করে গ্রহণ করলেন? এই যে 2024 সালের জরিপ অনুযায়ী আমি যতটুকু জানি, 25 সালের জরিপ এখনো হাতে পাই নাই, 24 সালের জরিপ অনুযায়ী যতটুকু জানি, আজকে তামাম পৃথিবীতে একজন না দুইজন না, প্রায় 30 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লাখ? 30 লক্ষ হাফেজে কোরআন তামাম পৃথিবীতে রয়েছে। কিন্তু একটু চিন্তা করেন, তামাম পৃথিবীতে 30 লক্ষ হাফেজে কোরআন, তার মধ্যে আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে আমার ছোট্ট দেশ সোনার বাংলাদেশ, সুজলা সুফলা, চতুর্দিকে সবুজ, আল্লাহ পাক এত সুন্দর একটা দেশ দান করেছেন, যেই দেশে তাদের ভাষা আরবি না, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন বেছে বেছে সেরা হাফেজ গুলি আল্লাহ পাক এই দেশের জন্য রব্বুল আলামিন নির্বাচিত করেছে। বাবাজিরা আমার, শুধু 25 সালেই শেষ হয়ে গেল। গত 2 দিন আগে 25 সাল শেষ হয়ে গেল। আপনি কি জানেন 25 সালে কতজন হাফেজ বিশ্ব জয় করেছে বাংলাদেশ থেকে? শুধুমাত্র 25 সালে 14টা প্রতিযোগিতায় বাংলাদেশি 13 জন হাফেজ বিশ্ব জয় করে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। একজন না দুইজন না, মাঝে মধ্যে যদি একটা ভাইরাল হয় আপনারা মনে করেন এই দুই একটাই বুঝি না, প্রত্যেক মাসে একবার দুইবার করে আন্তর্জাতিক ভাবে প্রতিযোগিতা হয়, আর সেই প্রতিযোগিতাগুলিতে
ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা বাংলাদেশ অর্জন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনে কারীমের বিজয়ের নিদর্শন। কিসের নিদর্শন? কোরআনে কারীমের বিজয়ের নিদর্শন। আমি তো মনে করি আমার এই ছোট্ট জন্মভূমি, মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশটা, ভারত চীনের মতো দেশ করতে গেলে আমাদের 100টা দেশ জোড়া দেওয়া লাগবে। ভারতের মতো দেশ করতে গেলে 63টা দেশ জোড়া দেওয়া লাগবে। এই ছোট্ট একটা দেশে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে হাফেজদেরকে বিশ্ব জয় করান, বিশ্বের মানচিত্রে মর্যাদা দেন। এর পিছনে কারণ হলো, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে বাংলাদেশে কোরআনের বিজয় যে দেবেন, কোরআনের রাষ্ট্র যে কায়েম হবে, ইসলামের রাষ্ট্র যে কায়েম হবে, কোরআনের সংসদ যে কায়েম হবে, আলেম ওলামাদের সংসদ যে কায়েম হবে, তার নমুনা রব্বুল আলামিন আরো 10 বছর আগে থেকেই বাঙালি জাতিকে দেখাচ্ছে। ঠিক কিনা? সুতরাং আজকে কেউ যদি চেষ্টা করে কোরআনে কারীমের বিজয়কে ঠেকাবে, আল্লাহর নামে কসম করে বলি, এই দেশে কোরআনের বিজয়কে ঠেকানো সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহর কসম, জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করলেন। এখন আমার দেশে এই কোরআনের বিরোধিতা করার লোক তখনও ছিল না, এখনো আছে। আছে না? কোরআনের সমাজ চায় না, কোরআনের রাজনীতি চায় না, কোরআনের অর্থনীতি চায় না, এইরকম লোক বুঝি অন্তত এই এলাকায় নাই। আছে? অথচ নিজেকে মুসলমান বলেও দাবি করে। ঠিক না? আবু জেহেল তো আল্লাহকে বিশ্বাস করতো না? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা? করতো। মক্কার কাফেররাও বিশ্বাস করত। তাহলে তারা কাফের কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, উঠতেছেন কেন? হ্যালো, মানুষ তো সাধ্য, রাত তো অনেক হয়ে গেছে, ঠিক না? সেই সন্ধ্যা থেকে আপনারা বসে আছেন, চলবে না বেশিক্ষণ না। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন অবতীর্ণ করলেন, কোরআনে কারীমের বিরোধিতা করে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করেন, তাদের কাছে যদি জানতে চান এই আকাশকে বানিয়েছেন, এই জমিনকে বানিয়েছেন, তারা জবাব দেবে লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা জবাব দেবে অবশ্যই অবশ্যই আল্লাহ। তার জবাব দেবে আল্লাহ। বাবাজিরা আমার, তারা যে আল্লাহর জবাব দেবে, শুধু জবাব দেবে না, আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্না। মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা ভালো বুঝবেন, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা ব্যবহার করেছেন। তারা বলবে অবশ্যই অবশ্যই কে? আল্লাহ। কাফেররা বলবে তাহলে তারা কাফের কেন? আল্লাহকে বিশ্বাস করে, হাজীদেরকে পানি পান করাতো, কাবা ঘরের খেদমত করতো, তারপরেও তারা কাফের। কারণ কি? তারা আল্লাহকে বিশ্বাস করেছে, কিন্তু সমাজের ভিতরে আল্লাহর আইন চলুক এটা তারা মানতে পারে নাই। আল্লাহকে মানি, বিশ্বাস করি, কিন্তু এই সমাজ চলবে আমার মন মতো। ঠিক কিনা বলে? এটা ছিল আবু জেহেলের কথা। এই রাষ্ট্র চলবে আমার মন মতো, আমি আমার ইচ্ছা মতো চাঁদাবাজি করবো, কেউ কিছু বলতে পারবে না। ঠিক কিনা বলে? কিন্তু
আজকে আমার দেশের কিছু মুসলমান আছে, তারা মনে করে ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে থাকবে, কোরআন শুধু মসজিদে থাকবে, আল্লাহ শুধু মসজিদে, মসজিদের বাইরে আনা যাবে। ঠিক কিনা বলেন? আবু জেহেল, তারও কথা ছিল যে আল্লাহ থাকবে কাবা ঘরের মধ্যে, ইবাদত করবো ওখানে যাইয়া। এই সমাজের মধ্যে আল্লাহর এটাই জানার দরকার থাকে। তার মানে আমাদের সমাজে এখনো এই আবু জেহেল মার্কা ইমানদার আছে না নাই? আছে। বাবাজিরা আমার, এরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এমনকি কোরআনে কারিমের দর্শনে পরে, কোরআনে কারিমের শিক্ষা দান করা হলে পরে সেখানে পর্যন্ত তারা বাধা দেয়। আছে না নাই? আছে। আমি কিন্তু কোন দলের বিরুদ্ধে কথা বলছি না, যেটা বাস্তব কোরআন যা বলছে আমি আপনাদেরকে তাই বলছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ومن يعش عن ذكر الرحمن, যারা নাকি রহমানের জিকির থেকে মুখ ফিরায় নেবে। ভালো করে বোঝেন, অর্থাৎ যাদের দলীয় এজেন্ডার মধ্যে কোরআন নাই, যাদের প্রোগ্রামে কোরআনের দর্শ নাই, যাদের আলোচনার মধ্যে কোরআন নাই, যাদের কোন এজেন্ডার মধ্যে কোরআন থাকে না, তারাই তো কোরআন থেকে মুখ ফিরায় নেয়। ঠিক কিনা বলেন? যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ পাক বলেন, নুকাইয়িদ লাহুশ শাইতান, আমি আল্লাহ তাদের জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দেই। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি তাদের জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দেই। ফাহুয়া লাহু করিন, আর সে তার হয়ে যায় একমাত্র নিকটতম বন্ধু। শয়তান কি হয়? নিকটতম বন্ধু হয়। আল্লাহ পাক বলেন, কথা কিন্তু আমার না, আল্লাহর কথা। দোষ দেওয়া লাগলে আল্লাহরে দেন। আল্লাহ পাক বলেন যে তাদের নিকটতম বন্ধু হয় শয়তান। শয়তান যখন বন্ধু হয়ে গেল, শয়তান যখন তার নিকটতম বন্ধু হয়ে গেল, তখন সে কি করে? শয়তানের ওয়াসওয়াসা পেয়ে লোকগুলি কি করে? আল্লাহ পরের আয়াতে তাও বলে দিয়েছেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আন সাবিলিল্লাহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাহুম লায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওদের বন্ধু যখন শয়তান হয়ে যায়, তখন তারা আল্লাহর পথের পথিক, যারা এই সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, যারা মসজিদের ভিতরে কোরআনের দর্শ দিতে চায়, যারা কোরআন মানুষকে শিখাতে চায়, যারা সমাজে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, যারা ওই লোকদেরকে তখন তারা বাধা দেয়। কার কথা? আল্লাহর কথা। তাদেরকে বাধা দেয়। বাধা শুধু দিয়েই ক্ষান্ত হয় না, তারা মনে করে ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে যে আমরাই হেদায়েতের উপরে আছি, আমরাই সঠিক ইসলাম মানি। ওই যে দেখেন না মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট মারে যে আমরাই তো একমাত্র মদিনার ইসলাম মানি। আছে না নাই? বক্তব্য কার? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। একদিকে আল্লাহর পথের প্রতীকদেরকে বাধা দেয়, কোরআনের এজেন্ডা নাই, কোরআনের কর্মসূচি নাই, আবার তারা বলে আমরাই হেদায়েতের উপরে আছি, আমরাই মদিনার ইসলাম। কত বড় বাট পার্সেন্ট বাবাজিরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি তো আল্লাহর দরবারে দাঁড়াবে কিনা বলেন? আমরাও দাঁড়াবো। কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা আল্লাহর দরবারে দাঁড়াবে, যারা কোরআনের বিরোধিতা করে এরাও আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহর দরবারে যখন দাঁড়ায় যাবে তখন তারা বলবে, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা কওমি ক্বালা ইয়া লাইতা
بيني وبينك بعد المشرقين فبئس القرين জোরে বলেন আল্লাহু আকবার ঘুমায় গেলেন নাকি জোরে বলেন আল্লাহু আকবার তখন তারা বলবে হায় আফসোস দুনিয়ার ভিতরে যদি ওই দলের সঙ্গ যদি গ্রহণ না করতাম, ওই দলের মিছিলে যদি না যেতাম, ওই দলের সঙ্গে যদি না থাকতাম, তাদের থেকে যদি আমার দূরত্ব তৈরি হতো, তাদের থেকে যদি আমার দূরত্ব হতো, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের সমান যদি দূরত্ব তৈরি হতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর দরবারে দাঁড়ানোর পরে এই আফসোস করে কোনো লাভ হবে না। হবে সেই দিন আর আফসোস করে কোনো লাভ। এই জন্য আমরা থাকবো কার পক্ষে? কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। যেই দলের এজেন্ডার মধ্যে কোরআন নাই, যেই দলের কর্মসূচিতে কোরআন নাই, যেই দলের কর্মসূচির মধ্যে কোরআন বাস্তবায়নের কথা নাই, একজন মুসলমান হিসেবে নিজেকে মুমিন বলে পরিচয় দেওয়ার পর সে কখনো ওই দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। ঠিক কিনা বাবাজিরা আমার? এই গেল জিকির শব্দের 1 নম্বর অর্থ। এবার জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? কোরআনকে যদি বলি, কোরআন বলে দেবে জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো শরীয়তের আইন। কিসের আইন? শরীয়তের আইন। আহকামুশ শারঈয়াকে জিকির বলা হয়। এখন আপনারা বলেন, আমার দেশে অনেকে তো আছে শরীয়তে বিশ্বাস করে না, আছে না নাই? আছে। বাবাজিরা আমার, আমরা বাংলাদেশের মুসলমান, তাম পৃথিবীতে সমস্ত মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক তারা একমত, পৃথিবীতে যারা কাদিয়ানী আছে এরা মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কাফের হওয়ার পিছনে কারণ হলো তারা কোরআনে কারীমের একটা শব্দকে অস্বীকার করে। কি অস্বীকার করে? একটা শব্দকে অস্বীকার করে। এছাড়া কোরআনে কারীমের কোন কথাকে তারা অবিশ্বাস করে না, বিশ্বাস করে। অবিশ্বাসও করে না। অখাতামান নাবিয়্যিন শব্দের অপব্যাখ্যা করে। কি করে? অপব্যাখ্যা করে। এই অপব্যাখ্যা করার কারণে তাম পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুহাক্কিক একমত তারা কাফের। কিন্তু আমার ভাইয়েরা, কেউ যদি বলে আমরা শরীয়তে বিশ্বাস করি না, শরীয়ত মানি না, এই কথা বলার মানে হলো কোরআনে কারীমের একটা আয়াত না, 2টা আয়াত না, প্রায় 500+ আয়াতকে তারা অস্বীকার করে। কতগুলি আয়াত? 500 আয়াত অস্বীকার করে। এখন আপনাদের কাছে জানতে চাই, যারা নাকি কোরআনে কারীমের একটা শব্দের অপব্যাখ্যা করার কারণে যদি কাফের হয়, তাহলে যারা কোরআনে কারীমের শরীয়তকে অবিশ্বাস করে 500 আয়াত অস্বীকার করে, তারা কোন লেভেলের কাফের? হ্যাঁ, কোন লেভেলের? বাবাজিরা আমার, আমি এই কথা আর বলবো না, আপনারাই বুঝে নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি শরীয়তের আইন বিশ্বাস করে না, শরীয়ত মানে না, শরীয়তের আইনকে, কোরআনের আইনকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় না, এই লোকগুলি আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, কি অবস্থায় দাঁড়াবে? আল্লাহ পাক সূরা তাহার ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله أكبر আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা নাকি আমার আইন থেকে মুখ ফিরায় নেয়, আমার আইনকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের আইনকে যারা মেনে নেয় না, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলছেন
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক তাদেরকে সংকীর্ণ জীবন দান করব। কি দান করব? সংকীর্ণ জীবন দান করব। এই আয়াতের ব্যাখ্যায় মূল কথা হলো, মুফাসসিররা বলেছেন যারা আল্লাহ পাকের আইনে বিশ্বাস করে না, আল্লাহ পাকের বিধানে যারা বিশ্বাস করে না, তাদের হৃদয়টা হয় সংকীর্ণ। আর সংকীর্ণ মনে হয় কাউকে হৃদয়ে জায়গা দিতে পারে না, কাউকে মেনেও নিতে পারে না। ঠিক কিনা বলেন? আমার দেশে দেখবেন যারা নাকি ইসলামী দল করে, ইসলাম হুকুমত যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সামনে যে আসুক না কেন মাথা নিচু করে ভুল বুঝে যদি সামনে আসে, আপন ভাই বলে বুকে জড়ায় ধরে নিতে পারে। কিন্তু অন্য দল যারা করে তারা হাজার চাইলেও বুকে জড়ায় ধরে নিতে পারে না, কারণ তাদের হৃদয় হয় সংকীর্ণ। ঠিক কিনা বলে? আবার ইসলামওয়ালারা যদি কাউকে আকলায় দেয়, বুকে জড়ায় ধরে নেয়, সেটা নিয়ে পর্যন্ত সমালোচনা করে। আছে না নাই? বাবাজিরা আমার, মুসলমানদের হৃদয়টা হয় বড়, ইমানদারের হৃদয় হয় বড়, প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়। কারণ ইমানদার তো দোয়া করে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। ইমানদার তো দোয়া করে, রব্বি শরহ লি সাদরি, আয় আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দাও, আমার হৃদয়টাকে বড় বানায় দাও, যেন এই হৃদয়ের ভিতরে দুনিয়ার সবাইকে জায়গা দিতে পারি, সবাইকে যেন আপন করে নিতে পারি। ইমানদার সবাইকে আপন করে নিতে পারলে পরেও যারা নাকি আল্লাহর আইন মানে না, ইসলাম মানে না, তারা কখনোই অন্যদেরকে আপন করে নিতে পারে না, তারা কখনোই বন্ধু হতে পারে না। ইমানদার সকলকে আপন করে নিতে, বুকে আপলায় ধরে নিয়ে সবাইকে জায়গা দিতে পারে, কিন্তু অন্যরা কখনো জায়গা দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হৃদয় হয় সংকীর্ণ। ফাইন্না লাহু, আর আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন যখন উঠাবো, তাদেরকে অন্ধ অবস্থায় আমার দরবারে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা উঠবে? অন্ধ অবস্থায় দাঁড়াবে। অন্ধ অবস্থায় যখন হাসরের ময়দানে লোকগুলি দাঁড়াবে, দাঁড়ানোর পরে তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ আমাদেরকে অন্ধ অবস্থায় কেন উঠানো হলো? আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, চক্ষুটা ভালো ছিল, আমাদেরকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়ায় যেভাবে করে আমার কালামে পাকের আইনকে তোমরা ভুলে গিয়েছিলে, শরীয়তের বিধানকে যেমন তোমরা ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কিয়ামতে কোনো বান্দাকে ভুলে যায়, তার চাইতে বড় মুসিবত আর কিছু হতে পারে? এর চাইতে বড় মুসিবত আর কিছু হয়? কিয়ামতে আল্লাহ যদি, আমি যেমনই হই না কেন, যে অবস্থায় থাকি না কেন, যত গরিব হই, যত অসহায় হই, আল্লাহ পাক যদি কিয়ামতে আমাকে পরিচয় দেন, বান্দা করে যদি একটা বার পরিচয় দেন, এর চাইতে বড় পাওয়া একজন ইমানদারের জন্য আর কিছু হতে, সবচেয়ে বড় পাওয়া আল্লাহ যদি আমাকে বান্দা হিসেবে গ্রহণ করে নেন। বাবাজিরা আমার, কিয়ামতে আল্লাহ যদি ভুলে যান, ছোট্ট একটা ঘটনা বলি। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করতেন, তাহাজ্জুদে উঠে আবেগ নিয়ে দোয়া করতে যেয়ে বলতেন, আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি আমাকে বিচারের পরে যদি জান্নাত দাও, আর জান্নাত দেওয়ার পরে
তুমি যদি আমাকে ভুলে থাকো, আমার সঙ্গে যদি দেখা না করো, তাহলে ওই জান্নাত আমার কোনো দরকার নাই। আর রব্বুল আলামিন আর যদি আমাকে যদি জাহান্নামে দিয়া দাও, আর দৈনিক একটা বার জাহান্নামের কিনারায় এসে আমাকে যদি মনে রাখো, আর যদি বলো মুহিউদ্দিন কেমন আছো, তাহলে ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ তোমার দিদার চাই, তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ কিয়ামতে আমাদেরকে ভুলে যাইও না। জোরে বলো আমিন। বাবাজি আমার, এরপরে জিকির শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে ওয়াজ, নসিহত, উপদেশ। এই যে মাহফিল হচ্ছে, এটাকেও জিকির বলা হয়েছে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি উপদেশ দিয়া যান, আপনি একজন উপদেশক, আপনি মানুষদেরকে বুঝান, দ্বীনের পথে ডাকেন। বাড়াবাড়ি করার দরকার নাই। আপনাকে লাঠি চার্জ করে ইমানদার বানানোর জন্য আপনাকে পাঠানো হয় নাই। এই যে আমি আপনাদের সামনে কথা বললাম, এতক্ষণ যাবৎ কথা বললাম, জিকির শব্দের 2টা অর্থ যে করলাম, আপনাদেরকে বুঝালাম, আমি কি আপনাকে জোর করে বলবো নাকি আপনাকে মানাই লাগবে? বলা যাবে? এখন দায়িত্ব আপনার, মানবেন কি মানবেন না, করবেন কি করবেন না। মানার দায়িত্ব আপনার। মানলে পরে পরকালে আল্লাহ মুক্তি দেবেন, না মানলে পরে কবরে গেলে ডান্ডা দেবে। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, দুনিয়া জোর করার জায়গা না। কাউকে জোর করে কোনো কিছু করা যায় না, বরং বুঝায়া হিকমতের সহিত যতটুকু সম্ভব মানুষকে দ্বীনের দিকে ডাকা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই মাহফিলের ময়দানে, ওয়াজের ময়দানে, আজকে বিগত 1টা বছর যাবত অত্যন্ত দুঃখের সঙ্গে কথা বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমাদের দেশে মঞ্চে কিছু বক্তা আছে, আমি কারোর গীবত করার জন্য বলছি না, কারোর নাম নিয়েও বলছি না, কিছু বক্তা আছে মঞ্চে মনে উঠলে পরে মনে করে সবাই আমার মুখে যা খুশি তাই বলে। কেউ যদি হেদায়েতের জন্য আসে, দেখা যায় হেদায়েত পাওয়া বাদ দিয়া গালি দিতে দিতে মাহফিল থেকে চলে যায়। হয় না? অতিরিক্ত বাড়াবাড়ি, যা খুশি তাই বলে। কোরআন দিয়া মানুষকে বুঝাও। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। রাসূল বেরাকে বলেন, রাসূল আপনি উপদেশ দেন, আপনাকে জোর জবরদস্তি করার জন্য পাঠাই নাই। উপদেশ দেন, যার বুঝার বুঝবে, যার বুঝার না, যার কপালে হেদায়েত নাই, সে কখনো হেদায়েত। বাবাজিরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে নামাজ। জিকির শব্দের 4 নম্বর অর্থ কি? নামাজ। আজকে নামাজ আমাদের কাছে নাই। মুসলমান নামাজ পড়তে চায় না। সারা রাত ওয়াজ করেন, হুজুর ওয়াজ শুনবো, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এরকম শ্রোতা এখানে আছে না? আছে না? ওয়াজ করেন, শুনবো, নামাজ পড়বো। বাবাজিরা আমার, এই নামাজকে জিকির বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করেছেন, বলা আমি আল্লাহ, আমি ছাড়া কোন ইলাহ নাই, আর আমার জিকিরের জন্য নামাজ আদায় করো। কিসের জন্য নামাজ আদায়? জিকিরের জন্য, আল্লাহ পাকের স্মরণের জন্য সালাত আদায় করো। বাবাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস ছিল, হুজুরের অভ্যাসের মধ্যে একটা অভ্যাস হচ্ছে, তিনি সব সময় যে কোনো কাজের শুরুতে শেষে সালাত আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সুসংবাদ শুনতেন, শুকরিয়ার জন্য নামাজ আদায় করতেন।
কোন দুঃসংবাদ শুনতেন, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সালাতে দাঁড়ায় যেতেন। আবার কোন খুশির সংবাদ শুনলে পরে সালাতে দাঁড়ায় যেতেন, উযু করতেন, সালাতে দাঁড়ায় যেতেন, মসজিদে ঢুকতেন, সালাতে দাঁড়ায় যেতেন। এইভাবে করে আল্লাহর নবীর জীবনের প্রতিটা কাজের শুরুতে এবং শেষে নামাজ আছে না নাই? সব জায়গায় সালাত। আর আজকে আমাদের কাছে সালাতটা যেন বিরক্তর কারণ হয়ে গেছে। মসজিদে ঢুকতে দেরি, বের হওয়ার জন্য মন ছটফট ছটফট করতে থাকে, মনে হয় জেলখানার মধ্যে ঢুকছে। ঠিক না? ইমাম সাহেব সালাম ফেরানো শেষ, পিছন থেকে মুসল্লি পড়বে। অথচ আল্লাহ পাকের হাবিব বলেছেন, মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিয়ামতের দিন ওই প্রকাণ্ড সূর্যটা মানুষের মাথার এক হাত কিংবা এক বিঘত মাথার উপরে যখন চলে আসবে, যখন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন যাদের অন্তর, যাদের হৃদয় মসজিদের সঙ্গে ঝুলন্ত। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সর্বশেষ ছোট্ট কথা বলি, বোঝার চেষ্টা করেন। যারা নামাজ পড়েন না, যারা সালাত আদায় করেন না, ছোট্ট করে একটা নসিহত করি, ওয়াজ না, শুধু বুঝবেন, মনের কান দিয়ে শুনবেন, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার কথাগুলো একটু বুঝেন। এই পৃথিবীতে সন্তান যদি একটু ভালো সন্তানও যদি হয়, যে সন্তান মা বাবার খেদমত একেবারেই করে না সেটা ভিন্ন কথা, কিন্তু যেই সন্তানটা মা বাবার খবর সপ্তাহে একবার হলেও নেয়, এমন সন্তানকেও যদি মা যদি মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর শয্যায় যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় ওই সন্তানের হাতটা ধরে বাবা যদি, মা যদি ওসিয়ত করে, বাবার এই কাজটা করো। আমার কথা ভালো করে বোঝেন, মায়ের ভালোবাসায় বাপের অতটুকুন ভালোবাসার কারণে ওই সন্তান যত কষ্টই হোক না কেন, যদি সত্যিকারের সন্তান হয়, চেষ্টা করে অন্তত পক্ষে ওই ওসিয়তটা পালন করা। ঠিক না? করে কিনা? করে। তাহলে আসেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে মা কতটুকুন ভালোবাসেন, বাবা কতটুকুন ভালোবাসেন, তার চাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেদিন দুনিয়া আসলেন, উম্মে হানি, আল্লাহর হাবিব দুনিয়ায় এসেছেন, উম্মে হানি মা আমিনার ঘরে প্রবেশ করেছেন। মা আমিনার ঘরে প্রবেশ করে দেখেন ঘরটা অন্ধকার হয়ে আছে। ঘরটা অন্ধকার, বাতি জ্বালানোর মতো কেউ নাই, কারণ আল্লাহর হাবিবের আব্বা হুজুর আসার 6 মাস আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাবাজিরা আমার, উম্মে হানি বলেন, আমি মা আমিনার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমিনার ঘরে যেয়ে দেখি ঘরটা অন্ধকার হয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্রই দুনিয়া এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, তার শরীরটা কাপড় দিয়ে ঢাকা। আমি যে সত্য সন্তানকে দেখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে কাপড়টা যখন উঠালাম, তখন আল্লাহর হাবিবের শরীর থেকে এমন নূরের আলো বিচ্ছুরিত হলো, পুরা ঘরটা যেন আলোকিত হয়ে গেল। বাবাজিরা আমার, এরপরে উম্মে হানি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাত্র দুনিয়ায় এসেছে, তখন আমি লক্ষ্য করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসে তিনি তখন সিজদায় পড়ে কি যেন বলতেছে। উম্মে হানি বলেন, আমি তখন বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আমি আল্লাহর নবীর কাছে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি দুনিয়ায় এসেছিলেন আমি আপনার ঘরে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম আপনি সিজদায় পড়ে আছেন আর আপনার মুখটা যেন তখন নড়তেছে।
তখন আপনি কি বলতেছিলেন? আল্লাহ রে, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি তখন শুরুতেই সেজদায় পড়ে আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেছি। বাবাজিরা আমার, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলামো শুরু করে দিলেন। আপনারা সকলেই জানেন পাগলামো করতেছেন। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তাহলে তাকে আমি বাঁচায় রাখবো না। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, যে বলেন ভাই ওমর পাগলামো করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات قتل انقلبتم على أعقابكم। আয়াতে কারিমা তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। ঠান্ডা হয়ে যে আল্লাহর হাবিবের ঘরে প্রবেশ করলেন। নবীজি দেওখানা হযরত আয়েশার ঘরে শোয়ানো। আল্লাহ নবীজির কাছে গেলেন, নবীজিকে বারবার দেখতে লাগলেন, নিথর দেহখানা পড়ে আছে। এমন সময় হযরত ওমর লক্ষ্য করে দেখেন সিরাতে হালাবিয়ার মধ্যে ঘটনা এসেছে। হযরত ওমর বলেন, আমি লক্ষ্য করে দেখলাম তখনও যেন নবীজির ঠোঁট দুইটা নড়তেছে। আমি আল্লাহ নবীজির ঠোঁটের কাছে আমার কানটা লাগাই দিলাম। ওই সময় আমি স্পষ্ট আওয়াজে শুনতে পেলাম নবীজি তখনও বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বাবাজিরা আমার, এই মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব জন্ম যেদিন গ্রহণ করলেন আমাদের জন্য কাঁদলেন, যেদিন দুনিয়া থেকে চলে গেলেন তখনও কাঁদলেন আমাদের জন্য। আল্লাহর হাবিব বলেছেন কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম আন তুরাদু আমালাকুম। আল্লাহর নবী বলেন আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণকর, আমার ওফাতটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আন তুরাদু আমালাকুম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতরা যত আমল করবে, সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমি নবীজির কাছে পৌঁছায় দেবে। আমল করার পরে পৌঁছে যাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত যদি ভালো কাজ করে ফাহুয়া খায়রুল লাকুম ফাহামিদতুল্লাহ, আমার উম্মত যদি ভালো কাজ করে তাহলে আমি কবরে শুয়ে শুয়ে রব্বুল আলামিনের প্রশংসা করব। আর আমার উম্মত যদি ওয়াহুয়া শাররুল লাকুম ফাস্তাগফিরুল্লাহ, আর আমার উম্মত যদি কোন অপরাধ করে ফেলে, গুনাহ যদি করে ফেলে, তাহলে আমি কবরে শুয়ে শুয়ে ফাস্তাগফিরুল্লাহ ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। বাবাজিরা আমার, সে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। বিদায়ের সময় তাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য যে রাসূল সারা জীবন কাঁদলেন, এমনকি কিয়ামতের দিন আমাদের জন্য কাঁদবেন, আরশের নিচে ছায়ায় পড়ে সিজদায় পড়ে কাঁদবেন। যে রাসূল সারা বাঁচার কোনো উপায় নাই, যে রাসূলের শাফায়াত ছাড়া মুক্তি হবে না, সে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায়ের সময় দুনিয়ার কারো কথা বললেন না, সম্পদের কথা বললেন না, টাকার কথা বললেন না, নাতির কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না। নবীজি সমস্ত উম্মতদেরকে একটা ওসিয়ত করলেন, আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা রে, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আপনি যদি ভালো সন্তান হন, ভালো মানুষ যদি হন, মায়ের ওসিয়ত যদি অতটুকুন একটু ভালোবাসার কারণে মায়ের ওসিয়ত মানার জন্য যদি আপনি পাগল পারা হয়ে যান, আল্লাহর হাবিব শেষ ওসিয়তটা আপনাকে আমাকে করেছেন, উম্মতেরা রে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও। সেই ভালোবাসার জায়গা থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে
এখনো যারা সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, সকলকে বলবো অন্তত রাসূলুল্লাহর ভালোবাসা যদি অন্তরের ভিতরে সামান্য পরিমাণ থাকে, আল্লাহর কসম করে বলি এই ভালোবাসার জায়গা থেকে অন্তত পক্ষে নামাজ ছেড়ে দিয়েন না। বাবাজিরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, আর ওই সময় আল্লাহ পাক বান্দাদেরকে সিজদা করার জন্য অর্ডার করবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সিজদা করার জন্য অর্ডার করবেন, কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিতে পারবে না। হাদিস আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, বিশেষ করে মাফাতিহুল গায়বের ভিতরে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক যখন বান্দাদেরকে সিজদা করার জন্য অর্ডার করবেন তখন তাদের শরীরটা এবং লোহার মতো শক্ত হয়ে যাবে, চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। আল্লাহ পাক বলেন, সেদিন দুনিয়ায় যত সম্মানিত হও না কেন, যত সম্মান দুনিয়ায় পাও না কেন, খাশিআতান আবসারুহুম, সেদিন চক্ষুটা নিচু হয়ে যাবে। দুনিয়ায় মাথা উঁচু করে চলেছো, সেদিন চক্ষুটা নিচু হয়ে যাবে, অপমানে লজ্জায় লাঞ্ছিত হবে, গঞ্জিত হবে, এমন লাঞ্ছিত হবে আল্লাহ পাক শেষ পর্যন্ত ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ও আমার ফেরেশতারা, এই সকল বান্দাদেরকে ধরো আর তাদের হাতের মধ্যে আর পায়ের মধ্যে রশি লাগাও, বেরি পরাও, আর এদেরকে উপর করে করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। যেরকম নাউযুবিল্লাহ। এই আযাব থেকে বাঁচার জন্য আর জিকির, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায় থেকে, পাপাচার থেকে, অপরাধ থেকে ফিরায় দেয়, আর এই নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির। এই নামাজ তাদের কাছে নাই, তাদের কাছে কিচ্ছু নাই, দিন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। মুসলমান বলে দাবি করা অধিকার তার নাই যে সালাত আদায়। বাবাজি আমার, এরপরে জিকির শব্দের 5 নম্বর অর্থ হচ্ছে তাসবিহ। জিকির শব্দের 5 নম্বর অর্থ কি? তাসবিহ। বিভিন্ন দোয়া দুরূদ পড়া, ঘুমাতে গেলে পরে দোয়া আছে, ঘুম থেকে উঠলে দোয়া আছে, শুইতে গেলে পরে দোয়া আছে, মসজিদে ঢুকতে দোয়া আছে, বাথরুমে ঢুকতে দোয়া আছে, বের হতে গেলে পরে দোয়া আছে। এই যে সব জায়গায় দোয়াগুলি আছে, মাসতুন দোয়াগুলি, এগুলিকেও জিকির বলা হয়েছে। আর 6 নম্বর অর্থ হলো আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না